তোমার যখন এত আগ্রহ, আমি তোমায় দেখাচ্ছি। তুমি এসো আমার সাথে, এসো। কিরে নবাবচন্দ্র, এবার তোর বোধোদয় হলো? না মানে এতক্ষণ তো সময় পেলি, তা বুঝলি প্রেমটা কি হয়? হ্যাঁ নাকি না? এক কথা কতদিন বাদে যে এই ট্রাঙ্কটা খুললাম, কত পুরনো জিনিস আছে এই ট্রাঙ্কের মধ্যে বলো তো। তুমি পুরনো পিঠে পুলি, হারিয়ে যাওয়া পিঠে পুলির কথা বললে না, তাই এটার কথা মনে পড়লো। এটা আমার দিদি শাশুড়ির লেখা খাতা। এর মধ্যে সমস্ত হারিয়ে যাওয়া পিঠে পুলির পদ্ধতি লেখা রয়েছে। এসো এসো, দেখাই তোমায়। আমার দিদি শাশুড়ি কিন্তু দুর্দান্ত রাঁধুনি ছিলেন। এই দেখো, পিঠে বানানোর পদ্ধতির সাথে সাথে পিঠেগুলো কেমন দেখতে হবে তার ছবিও এঁকে রেখেছিলেন। আচ্ছা, গুপ্তধন বেরিয়েছে দেখছি। এই দেখো, এটা হলো জালি পিঠে, এইটা হলো ছিটে পিঠে, এটা চিতই পিঠে, এইটা গয়না পিঠে, আরো কত ধরনের। কি দারুণ মা! কি আছে, অনেকগুলোর তো নামই শুনিনি কখনো। এ তো আপনি পুরো গুপ্তধনের সন্ধান দিলেন। দেখি, এই খাতা তো একদম মিউজিয়ামে রাখার মতো মা। এখন এটা তোমার কাছেই থাক। না না মা, এই জিনিসগুলো এতদিন ধরে আপনার কাছেই ছিল, এগুলো আপনিই রাখুন। আমি এগুলো অন্য খাতায় টুকে নেব। আমি না একটা খাতা আর পেন নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। বৌমা একবার আসবে? আসি বাবা, আসি। হারিয়ে যাওয়া পিঠেপুলি তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। নন্দিনী একাই এসব বানিয়ে তাক লাগিয়ে ফেলবে, সেটা তো হতে পারে না। আমি অমিত দে, ডেজার্ট শেফ। আপনি আমাকেই ডেকেছিলেন। ইয়েস শেফ, আপনি মোটামুটি সব রকম ডেজার্টই বানাতে পারেন। ইয়েস ম্যাম, আমি সারা পৃথিবীর প্রায় সব রকম ডেজার্ট বানাতে পারি। সারা পৃথিবীর চাই না, একদম খাঁটি বাঙালি ডেজার্ট চাই, লাইক পিঠে পুলি এটসেট্রা। পারবেন? একদম পারবো না। আপনি কিরকম পিঠেপুলি চাইছেন বলুন। আপনি বললে বাংলার সাথে আমি ইটালি ফ্রান্সের রেসিপি মিশিয়ে একটা ফিউশন ডেজার্ট তৈরি করি। ওইসব ফিউশন টিউশন আমার দরকার নেই, একেবারে খাঁটি বাঙালি পিঠে। আমার এখানে কিছু রেসিপিস আছে, এখান থেকে আপনি আমাকে পিঠে পুলি বানিয়ে দেবেন। বাঙালি যা যা ডেজার্ট হয় পুরনো, একটু ভালো করে দেখে রাখবেন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। কালকে আমার এগুলো চাই, আর দি বেস্ট হতে হবে কি সে না পারলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়বে, সেটা একটু মাথায় রাখবেন। তাই তো। আসলে কি জানো, এই পিঠে পুলি বানানোর ঝক্কি অনেক। আজকাল মানুষের হাতে অত সময় কোথায়, কিন্তু এই দোকানের পিঠে পুলি, ওর মধ্যে কি বাড়ির বানানোর পিঠে পুলির স্বাদ পাওয়া যায়? আসলে কি বলুন তো মা, সেই যত্ন ভালোবাসাটাই আর নেই, যেটা মা ঠাকুমাদের মধ্যে থাকতো। একদম সত্যি কথা বলেছো তুমি। তবে তুমি ক্ষীর টিরগুলো দোকান থেকে কিনে নিতে পারো, ওগুলো তো আজকাল পাওয়া যায়। না মা, নারকল নিজে করব, ক্ষীরও নিজেই বানাবো।
সব কিছু নিজে নিজে করলে তবেই না সেটা নিজের বলা যায়, তাই না মা? আর আমারও তো এগুলো জানার শেখার দরকার আছে, না হলে সবার সাথে হারিয়ে যাওয়া পিঠেপুলির পরিচয় করাবো কি করে? তোমার মতো করে আজকালকার দিনে কজনই বা ভাবে বলো তো? তুমি যেমন করে চাও তেমন করেই করো। তোমার ভালো হোক মা, ভালো হোক। নিজে জড়িয়ে গেছে সেটা আমি আগে বুঝতে পেরেছি, কিন্তু তোমার ছোটদাকে ঠিক বুঝে উঠতে পারলো। আরে দূর, তুমি আবার কি বুঝবে? ছোটদা ভাই তো নিজেই জানে না যে কবে ছোট বৌদিকে ভালোবেসে ফেলেছে। এই তুমি কবে জানলে? জানলাম তো এখন, কিন্তু ভাবলে মনে হচ্ছে ব্যাপারটা বেশ অনেক আগে থেকে চলছে, জানো তো? কেন সেবার যখন ছোট বৌদি কিডন্যাপ হয়েছিল, ছোটদা ভাই কেমন একটা হয়ে গিয়েছিল জানো তো, কিন্তু তারপর ঠিক খুঁজে বের করে গুন্ডাদের পিটিয়ে ফুটিয়ে ছোট বৌদিকে উদ্ধার করে এনেছিল। আর শুধু তাই নয়, আমার ছোট বৌদির দিকে কেউ যদি খারাপভাবে তাকিয়েওছে না, ছোটদা ভাই তাকে তুলোর মতো ধুলেও দিতে পারে। এই আচ্ছা, তুমি যদি ছোটদা ভাই জায়গায় থাকতে তাহলে কি করতে? মানে ধরো কেউ যদি আমার দিকে খারাপভাবে তাকাতো, খারাপ কথা বলতো, তুমি কি করতে? তোমার সাথে এরকম কিছু হলে সবার আগে আমি শক্ত করে তোমার হাতটা ধরতাম। তারপর 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 পা দৌড়। আরে ওরে দূর বাবা! হ্যাঁ, তুমি পালাতে, কিচ্ছু বলতে না, প্রোটেস্ট করতে না, শুধু পালিয়ে যেতে। এই শোনো, সুযোগ বুঝে পালিয়ে যাওয়াটা না একটা গুণ। হ্যাঁ, সবসময় তোমার যে হিরো হতে হবে তার কোনো মানে আছে কি? এ তোমাকে তো আমি এরকম ডরপোক ভাবিনি। এখন তো মনে হচ্ছে তোমার সাথে বেরোতে গেলে আমাকে জুডো ক্যারাটে সব শিখে বেরোতে হবে। এই রুষা, তুমি রাগ করছো কেন? আরে ধুর, রাগ করছো কেন? আমার ছোটদা ভাই ভালোবাসা টালোবাসা না বুঝে এত কিছু করে ফেলছে, আর তুমি নাকি ভালোবাসো? আমার বোঝা হয়ে গেছে, তোমাকে বোঝা হয়ে গেছে। এই শোনো, আমাকে না টিউশন থেকে বাড়ি এসব তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি আর থাক। রুষা, আমি তো এমনি এই অটো কোথায় গেল? এই অটো, আরে অটো কেন? এই রুষা, অটো, 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 এই রুষা, অটো, দাদা, এই না, এই রুষা, এই না, এই রুষা, এই রুষা। যা, চলে গেল। এ তো আমি মজা করতে গিয়ে খেপেই ফেললাম। এবার আমি রাগ ভাঙবো কি করে? হ্যাঁ, আরে ফোন করলে ফোনটাও তো ধরবে না। কে হেল্প করবে আমায়? কে হেল্প করবে? কে হেল্প করবে? হ্যাঁ, নন্দিনী হেল্প করবে। প্রথমে ছিটা পিঠে, তারপরে চিতই পিঠে। এই চিতই পিঠেটা সেই ইডলির মতো দেখতে হয় না? দুটোর বানানোর পদ্ধতিটা একই রকম, ভাপে তৈরি হয়। তবে চিতই পিঠেটা কিন্তু ইডলির থেকে খেতে আরো অনেক সুন্দর। ঝোলা গুড় দিয়ে গরম গরম চিতই, আহা হা, আর শুনেই একেবারে মুখে জল চলে আসছে। আচ্ছা, এই পিঠেগুলো আমরা টেস্ট করতে পারবো তো? কিন্তু এগুলো করতে তো সময় লাগবে বর্দা ভাই। তোমার গানের স্কুলে যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ, তোর তো কোথায় যাবার, যা 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 যা, আমার হোটেল সময়, আমি বরং টেস্ট করে তোকে বলবো ওখানে, যা। ভালো মন্দ বলবে একেবারে না, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, আমি বেরোই। হ্যাঁ নন্দিনী, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বর্দা ভাই। নবাব নন্দিনী।